বাংলাদেশি মুসলিমরা নাকি হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ওপর। গত কয়েকদিন ধরে ভারতের একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করে ছড়ানো হচ্ছে তীব্র ঘৃণা ও প্রোপাগান্ডা। কিন্তু সত্যি কি তাই, নাকি বরাবরের মতোই নিজেদের অপরাধ ঢাকতে এবং বাংলাদেশকে অপরাধী বানাতে নতুন কোনো নোংরা খেলায় মেতেছে ভারত? ঘটনা গত 12 মের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত। আমাদের দেশের কৃষকদের জীবন জীবিকার অন্যতম প্রধান মাধ্যম তাদের গৃহপালিত গবাদি পশু। প্রতিদিনের মতোই সীমান্ত এলাকায় ঘাস খাচ্ছিল বাংলাদেশি কৃষকদের কিছু গরু। অসাবধানতাবশত গরুগুলো আন্তর্জাতিক মূল পিলার 873 সংলগ্ন সীমানা রেখা সামান্য অতিক্রম করে, আর এটাই যেন ছিল বিএসএফ এর জন্য এক সুবর্ণ সুযোগ। আইন কানুনের তোয়াক্কা না করে বিএসএফ সদস্যরা ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশিদের এই গরুগুলো জোরপূর্বক জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজের উপার্জনের শেষ সম্বলটুকু চোখের সামনে লুটে যেতে দেখে কি কোনো মানুষ চুপ করে থাকতে পারে? পারে না। বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ধবলগুড়ির সাধারণ নিরস্ত্র বাঙালিরা। তারা বিএসএফ এর এই অন্যায় ও অবৈধ চেষ্টার তীব্র প্রতিবাদ জানায়। অন্যায় প্রতিরোধে বাংলাদেশিরা যখন বাধা দেয়, তখন বিএসএফ এর প্রশ্রয়ে লাঠি সোঁটা নিয়ে সেখানে জড়ো হয় বেশ কিছু ভারতীয় নাগরিক। তৈরি হয় চরম উত্তেজনা। যে কোনো সময় ঝরে যেতে পারত সাধারণ বাংলাদেশিদের রক্ত, যা এই সীমান্তে ভারতের জন্য এক নিয়মিত নিষ্ঠুর খেলায় পরিণত হয়েছে। তবে এবার আর ভারতীয়দের সেই অন্যায় আবদার টিকতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। খবর পাওয়া মাত্রই 61 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বীর দর্পে ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থানের মুখে লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ এবং তাদের দোসররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, বিএসএফ সেখান থেকে চলে যায়। ঘটনা তো এখানেই শেষ হতে পারত। এটি ছিল সীমান্ত এলাকার একটি সাধারণ ভুল বোঝাবুঝি। কিন্তু ভারতের কিছু উগ্রপন্থী এবং প্রোপাগান্ডা সেল এই সাধারণ ঘটনাকেও বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গারের হাতিয়ার বানিয়েছে। GIDEON নামের একটি ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়, বাংলাদেশি মুসলিমরা বিএসএফ নওজওয়ানদের টার্গেট করেছে। চিন্তা করে দেখুন, একটি গরুর ঘটনাকে তারা রূপ দিল ধর্মীয় ও জাতিগত সহিংসতায়। এখানেই শেষ নয়। তরুণ রাজু নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের কাঙ্গলুস বলে চরম অপমানসূচক ও বর্ণবাদী গালি দেওয়া হয়। দাবি করা হয় বাংলাদেশিরা নাকি হিউম্যান ওয়েব বা মানব দেয়াল তৈরি করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি পাওয়ার নাটক করছে। নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশি সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 যে ভিডিওটি প্রকাশ করেছিল, তার লোগো কেটে বা বিকৃত না করেই অবলীলায় মিথ্যাচার চালিয়ে গেছে ভারতীয় নেটিজেনরা। লাখ লাখ মানুষের কাছে ছড়ানো হয়েছে এই ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য। আসলে এই প্রোপাগান্ডা নতুন কিছু নয়। সীমান্তে বছরের পর বছর ধরে নিরীহ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করে আসছে বিএসএফ। বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তকে। যখনই বিশ্ব দরবারে ভারতের এই নির্মমতার চিত্র ফুটে ওঠে, তখনই তারা উল্টো প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশিরাই নাকি অপরাধী। লালমনিরহাটের ঘটনাটি ভারতের সেই পুরনো এবং নোংরা কৌশলেরই আরও একটি প্রমাণ। লালমনিরহাটের 41 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু ভারতের ছড়ানো সেই ডিজিটাল মিথ্যাচার এখনও ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। আমরা আর কতকাল ভারতের এই সীমান্ত আগ্রাসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই নোংরা অপপ্রচার মুখ বুজে সহ্য করব? সত্যকে সামনে আনার দায়িত্ব এখন আপনার, আমার, আমাদের সবার। ভারতের এই ভুয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ধবলগুড়ি সীমান্তের আসল সত্য। ভারতের এই নোংরা মিডিয়া যুদ্ধকে রুখে দিতে এখনই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।